আপনারা পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে, লাঠি দিয়ে লাঠি চার্জ করেছে, আবার পুলিশ প্রশাসনের দিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। বৈষম্য সব সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা জানেন আমাদের একজন সুন্নি ভাইকে তারা মিথ্যা অভিযোগ দিয়ে মেরে ফেলছে। বিচার কি এখনো পাইছি? আজকে মাত্র কোর্টের মধ্যে মামলা নিছে, 8 দিন পরে আজকে মামলা নিছে এও কোর্টে। আমরা দেখি বাংলাদেশে যত ধরনের বৈষম্য শুধু সুন্নিদের সাথে। গালি দিলে, কোন নেতারে গালি দিলে 24 ঘন্টা লাগে না, 5 ঘন্টায় গ্রেফতার হয়ে যায়। আর একটা মানুষ মারা গেল জ্বলন্ত প্রমাণ থাকার পরও আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়ায়, তাদেরকে গ্রেফতার করে না। এটা শহীদ রইসুদ্দিনের রক্তের সঙ্গে বৈষম্য এবং বেঈমানি। গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল কি না? বিচারটা যদি প্রথম দিকে আসামি ধরতো, আমরা কি রাজপথে আন্দোলন করতাম? যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে, ধরে না, তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিচ্ছি। এই অবরোধ কর্মসূচির মধ্যে, শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে, পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার শান্তিপ্রিয় কর্মসূচির উপরে, আমার সেনানী ভাইদের উপরে তারা আঘাত করে, রক্তাক্ত করে। কথা বলেন ঠিক কিনা? এবং শুধু তাই নয়, যারা হত্যার দাবিতে মাঠে নামছে, উল্টা তাদেরকে দইরা থানায় নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠাই দিছে। এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না। যেই দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে, আর যেই দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় ঢোকে, এটা চরম বৈষম্য। ঠিক কিনা বলেন? তা আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে তাদের ফুটেজগুলো আমাদের কাছে আছে। একটা ছেলেকে আমার খুব সন্দেহ হয়েছিল, এই ছেলেটা নিঃসন্দেহে শিবিরের ছেলে হবে, এটা আমার কাছে সন্দেহ হয়েছিল। এরপর আমরা ধারণা করে কথা বলি না, যেহেতু ফুটেজ আছে, তদন্ত করে প্রশাসন কোনো এক সময় যদি সুযোগ আসে বিচার হবে। আজকে দেখলাম এই ছেলেটা যার সাথে চলাফেরা করে তার নাম হইল চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী জামাতের আমির, সে আজকে বলতেছে কি জানেন? এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া। একজন জামাতের আমির, সে আজকে বিশাল বড় একটা কনফারেন্সে বলতেছে যে যেই দিন শিবিরের ছেলেগুলো আমাদের পোলাপানদের উপর অকথ্য আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগতরা এসে আক্রমণ করে শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করলো, উল্টা আমার ছেলের তো গ্রেফতার হলো। আবার জামাতের আমির, চট্টগ্রামের আমির জনাব শাহজাহান সাহেব, উনি বয়স্ক, দাড়ি খুব সুন্দর, তিনি বলতেছে যে সেনাবাহিনী নাকি আমাদের জামিয়া আহমদিয়া মাদ্রাসা তল্লাশি করছে, তল্লাশি নাকি 1.5 ঘন্টা লাগায়া তল্লাশি করছে, প্রতি রুমে তল্লাশি কইরা নাকি বিশাল বড় অস্ত্র, অনেকগুলা অস্ত্র নাকি জামিয়াতে পাওয়া গেছে। এমনকি আমাদের প্রাণের প্রতিষ্ঠান সুন্নিয়তের বিদ্যাপীঠ জামিয়া আর আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র মাইজ ভান্ডার, কথা বলেন ঠিক কিনা, এই মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিল, মাইজ ভান্ডার দরবার শরীফের মধ্যে অপবাদ দিল। নাউজুবিল্লাহ বলতেন না? আমি তার তীব্র নিন্দা জানাই। ইনি এই বয়সে যে মিথ্যা কথাটা বলছে যে 1.5 ঘন্টা মাদ্রাসা তল্লাশি কইরা অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে, এই বয়সে মানে একবারে মুরব্বী, কিন্তু এই বয়সে যদি এত কাঁচা মিশা কথা কো, জোয়ান কালে যে কত বড় বাটফারি করছে। কথা কোন ঠিক না? ঠিক না? উনি তো কবরে যাওয়ার সময় হয়েছে, এখন তো একটু শুদ্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না?
তো ওনার কাছে আমার প্রশ্ন, শাহজাহান সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো খুব ধর্মের মুখপাত্র, আপনাদের তো অনেক ইতিহাস আমরা জানা আছে। রইসুদ্দিনের ঘটনায় কিন্তু আমরা কোনো ইসলামী দলকে দোষারোপ করি নাই। আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করেন। আর আজকে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে আপনার ছেলেরা আক্রমণ করলো, আবার আপনি একটা দায়িত্বশীল ব্যক্তি হইয়া আমাদের প্রাণের জামিয়া এবং মাইজবান্ডারের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, যদি সেনাবাহিনী গিয়ে থাকে, ভিডিও ফুটেজটা কই? যদি সেনাবাহিনী অনেকগুলা অস্ত্র পায়া থাকে, তাহলে এই অস্ত্রগুলা কই? সেনাবাহিনীর ব্রিফিং কোথায়? এরপরে যদি অস্ত্র পায়া থাকে, তাহলে এতগুলো মিডিয়া, এই মিডিয়াগুলো কোথায়? তার মানে বোঝা গেল আপনি যা বলেছেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, সুন্নিদের সাথে আক্রোশ রেখে মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন। এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না। অনতিবিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি জাতির কাছে ক্ষমা চান, আপনি একজন জামাতের রাহবার। আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন, তাহলে আপনার পোলাপানগুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে। আপনাদেরকে তো আপনাদের পোলাপান অনুসরণ করে। আপনার পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে, লাঠি দিয়ে লাঠি চার্জ করেছে, আবার পুলিশ প্রশাসনের দিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। বৈষম্য সব সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরেকটা চ্যালেঞ্জ করে দেই, জামিয়ার থেকে একটা অস্ত্র পাওয়া গেছে 5 তারিখে সেনাবাহিনীর তল্লাশিতে। যদি জামিয়ার ফুটেজ, জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ, যদি সেনাবাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফুটেজ আছে। যদি আমাকে জামিয়ার কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন, আমি আপনাকে নগদ 1 কোটি টাকা দিব। সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করেন। তার মানে মনে করেন না যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে একটা ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে। জনগণের তো বোকা না, কথা বলেন ঠিক না? এই দেশের ম্যাক্সিমাম সুন্নি জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে এইরকম আচরণের আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। অনতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, এই জন্য ওয়াজটা করলাম। যাই করেন না করেন ভাইরা, এই জামাতের আমির, চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরীর মতন মিথ্যা কথা কইেন না, কইলে কিন্তু আখিরাতে জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নিশ্চয়ই শাহজাহান সাহেবের ছেলে মেয়ে আছে, ওনার ছেলে মেয়েরও কি করবে কোন যে আমার বাপটা বুড়া হয়েছে, ওখানে মানুষ হয়েছে না। কথা কোন ঠিক না বেটি? কেমনে হু যদি মিশা তারা কইলো, যদি মিশা না কইতো তাহিরি কি ততলা কথা কইলইলেন। আর আমি আসলে ওনার চিনি না, আজকে চিনছি। ও আবার ইস্টিজা আসার আগে একজনে বলছি রে দেখছ না নামটা কিতা, ওনার নামটা আমি জানি না। এরপরে এখন ঘর থেকে আসার সময় নামটা জানি নিয়েছি, আমি তো চিনতাম না। এছাড়া ওই যে আমার দোস্ত কইছে, আমার দোস্ত বলছে যে আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে বড় আনন্দ লাগে। ওনারা দেখবেন সারা জীবন এরা যে জামাত করে এই কথাটা ডর হোক না, এটা যদি সঠিক হয়, এটা যদি রিয়েল হয়, ইসলামের একটা দল হয়, আমি বলতে কোনো অসুবিধা আছে? ওই যে মিশা কথা কো, এই যে এইভাবে যা অবান্তর কথা কো না, এগুলো ধরা খাইব দিকে নীরবে এই একটা লোকের বক্তব্যের কারণে ফুরাট জামাতের উপর কিন্তু আজকে অপবাদটা যাইতেছে। কথা কোন ঠিক না বেরিয়ে? এজন্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলবো যে এই সমস্ত লোকদেরকে থামান, এগুলারে থামান। এই এরকম মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে আপনাদের আবুল আলাহ মওদুদী সাহেব বলছে নবী নাকি নবুয়ত পালন করতে যায়, নবুয়ত পালন করতে যায় উনি মিথ্যা কথা কইছে। এই জন্য নবী নাকি আল্লাহ ক্ষমা চাওয়ার কথা কইছে, তওবা করার কথা কইছে। এই যে এগুলা যে বলা কইরে গেছে, এই জন্য তো আমরা পছন্দ করতে পারতেছি না। আপনাদের আকীদাও সমস্যা, আমলও সমস্যা। কথা কোন ঠিক না বেটি? আর সুন্নিদের কথা পাতলা মনে করেন না, মনে করেন যে মামলা টামলা দিয়া জেলে নিবেন, নিলে নিতে পারেন। 200, 500, 10,000 মইরা গেলে গা মনে করেন যে সুন্নি বিলুপ্তি হয়ে যাবো গা। এগুলা 1,500 বছর আগের প্রোটেকশন। কথা কোন ঠিক না বেটি?
এগুলো সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম, এই জন্য লাল চক্ষুকে সুন্নিরা ভয় পায় না। কতক্ষণ ঠিক না বেটি? অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। জামিয়া নিয়ে কোনো ধরনের বাঁকা কথা বললে এটা জবাব দেওয়ার জন্য বহু জামিয়ান রেডি আছে। কথা কন ঠিক না বেটি? জামিয়া হলো একটি অরাজনৈতিক আধ্যাত্মিক কেন্দ্র। কথা কন ঠিক কিনা? সেই জামিয়াকে সুন্নি দরবারগুলোকে ট্যাগ লাগাবেন না। ট্যাগের রাজনীতি আপনারা করেন, অক্ষণ বিএনপির লোকে, অক্ষণ আওয়ামী লীগের লোকে, অক্ষণ এদের সাথে, অক্ষণ ওদের সাথে, যে মাথা সুযোগ পান সেই দিকে যান। আমরা সুন্নিরা এই ট্যাগের রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না বেটি? বাস আখিরাতের কথা বলছিলাম। আখিরাত, মৃত্যুর পরের জীবনকে কি বলে? আরো বড় কেমন, মৃত্যুর পরের জীবনকে কি বলে? এই দুনিয়ায় যা করবেন পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবেন হাসরের মাঠে কে? এই জন্য জবাব দিতে হবে আখিরাতে। এই আখিরাতটা বড় কঠিন, এই দুনিয়াটা নগণ্য। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা নগণ্য, মরা গরুর মতো। আখিরাতটা চিরস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। কেউ জান্নাতি হলে জান্নাতি, কেউ জাহান্নামী হলে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই দিবসে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না, যেই দিবসে কেউ কাহারও উপকার করতে পারবে না, কাহারও সম্পদ কোনো উপকারে আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। কি অবস্থায়? আর জোরে কোন, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। এই জন্য এই হাসরের মাঠে উঠার আগে দুনিয়ার জমিনে, দুনিয়ার মাঠে থাকিয়া আখিরাতের মাঠটাকে সুন্দর করতে হবে। জমিনে যে গাছ টাছ লাগাইবেন, ধান লাগাইবেন, ধান লাগাইবার আগে কি জ্বালা আনন্দ লাগতো না? কথা কনা, জ্বালা ডালা লাগাইবেন, এর ফলে কোনো দান টানাইতে পারে নাকি? তো আখিরাতটা ভালো করতে গেলে দুনিয়ায় থাইকে আপনাকে বাইসনা করে যেতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, মরতে তো হবেই, মিথ্যা কথা বলবেন না। কি বলবেন না? আল কিসবু উম্মু যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। গুণ যেমন করে কাঠ খাইয়া শেষ করে দেয়, মিথ্যা মানুষের ইমানটাকে এভাবে শেষ করে দেয়। বুঝতে পারছেন? নেক আমলগুলোকে শেষ করে দেয়। এই জন্য আজকের বিষয়টা সামাজিক প্রেক্ষাপট ঘিরে খুব প্রাসঙ্গিক, এই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা বলেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাবটা গ্রহণ করবেন কে? পাইলে নিরালাই গো নবী, বলুন সবাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না, দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, জবানে খুলে পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে, ঠিক না? গভীর মনোযোগ, আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে খেয়াল করে, বৃষ্টি বাদলার দিনে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? সবাই বলেন মানুষ হাসরের মাঠে কাপড় পরে উঠবে না উলঙ্গ।
হাসরের মাঠে একজন কাপড় পরে উঠবে, এও আর দুনিয়ার কোন মার্কেটের কাপড় না, জান্নাতের কাপড় পরে উঠবেন। তিনি আর কেউ না রে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? আর জোরে করে গন্না বাড়াইছে কে? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, একজনের লজ্জাস্থান আর একজনে দেখবে পুরুষ মহিলা। আমার নবী বলে, আয়েশা রে, না না না, কবর থেকে মানুষ সোজা তাকায়া উঠবে না, চোখটারে আসমানের দিকে উপর দিকে করে উঠবে, ঘাটটারে ভাঙ্গা উপরের দিকে তুলবে, মাথার সুরমার কাঠিটা যত বড়, চোখের উপরে এমন বরাবর সূর্যটা থাকবে, এক সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখার সুযোগ পাবে না। আয়েশা সিদ্দিকার কথা মানেননি আপনারা? আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলো, আয়েশা, নবী দেখতে কেমন? নবী দেখতে কেমন? আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাইছে, ইউসুফ নবীর সৌন্দর্যে হেরে গেছে, যারা পরিমাণ তারা টের পাই নাই। আমার নবী কেমন জানতে চাইছো? আমার নবী যদি ইউসুফ নবীর মজলিসে যাইতো, মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা খান খান কইরা ফেলাইতো, যারা পরিমাণ টের পেত না। আরে বাজিতপুর রাহেলা তাকালে তো বোঝা যায় যে আশেক কি জিনিস, আশেক কি জিনিস তো এখানে বোঝা যায়। ডায়েরিতে এমন রসুল বলছেন, এমন একটা সময় আসবো, সাহাবীরা রে, তোমরা তো আমার দেখকে ভালোবাসতেছ, এমন একটা সময় আইব, আমার কিছু পাগল আমার নাম শুননি পাগল হয়ে যাব, এদের সম্মান আল্লাহ অনেক বাড়াই দিব। ১৫০০ বছর আগে নবী আয়েশা শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে, নবীরে দেখি নাই। আরে বেটা, নামাজ পড়ে আর না পড়ে, যেই ফুলাটা নবীর পাগল, নামাজ না পড়ুক, রোজা না রাখুক, তার সামনে নবীর বিরুদ্ধে কথা কয়ে দিয়ে জুতাটা বাইরে বাপ দাই বাবু। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, তায়েফের জমিনে কাফেররা নবীকে পাথর মেরেছে। সেই দিন যদি রাহেলের পোলাপান থাকতো, বাজিতপুরে পোলাপান থাকতো, পাথরের বরাবর এদের বুকটা পাইতে দিত, বস্তুর গায়ে একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? নবীর কথা শুনলে শান্তি লাগেনি? আজকে প্রমাণ করে দিয়া যাবো, হাসরের মাঠে নবী সারা বান্ধব নাই। তোর কপালে দাগ ফেলে লাগবো কি? যদি অন্তরে নবী না থাকে, এলে কি তাহিরি বালা না? খালি তাহিরি বিরুদ্ধে মামলা করছো, ওয়াতলা করছো, আরো কর, 500 কর, 500 কর, যা দেখবে যে লগে ওয়াজ করতেছি, মুরুদ বানায় হুতাইলাম। কথা কোন ঠিক না বেটি? সাউন্ড কমায় 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 আর বাড়াইস না, একটু কমাইস, ডাক দিছে তুই কমাইলেছে, বুকটা ব্যথা হতেছে, আমরা বলিস না তো। এই আস্তে বাবা, আপনারা কি আমাকে কিছু সময় দিবেন আজকে? মানে নাকি উঠা বসা করবেন?
স্লোগান দাও ফিসা বাজারে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ মুহসিন মাদবরী সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে, রাহেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমাদের আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ মুহসিন বন্ধু রে, ও রাহেলার বন্ধু, আওয়াজ করে বলেন আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান, সুবহানাল্লাহ, ওয়া রাফা'না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে? অমল করে হবে কি হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না? মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। কতটুকু বানাইছে রে মৌলবী? তুমি মৌলবী ঘুমাইলে কিছু দেখো না, আর আমার নবী ঘুমাইলে ও দেখে। তুমি মৌলবী ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসর মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক, হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, 50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। সব মানুষ বলবে ও আল্লাহ, একটু বিচারটা শুরু করে জান্নাত দাও আর জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় 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 হায়। বন্ধু, আজকে ঘরের মধ্যে যখন বসলাম, আমার সাথে বিশ্বাবুদর ছিল। এক ভাই মদিনা মুনাফফারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে। এখান থেকে সালামটা জানাইলাম। আপনারা জবান খুলে বলেন, নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? না। আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে।
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। যেরকম কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার করেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন, তিনি কে? আয় হায় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না, কিছু কিছু মুরব্বী দেখবেন এই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে, হঠাৎ করে জোহরের নামাজ আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজ আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উযু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? আয় হায় হায়। এই মানুষগুলো ক্ষেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হয়ে গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ঝলঝল করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বলে, উম্মত, যারা মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা ভাব আসে, কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আঙ্গুর চেহারা নুরানি হইব নি গো, মরণকালে আপনি নবীর দিদার নসিব হইব নি। রাত্র 11:30 পৌনে 12টা বাজা যাই, পোলাপানগুলো মোবাইল বন্ধ করে দিছে, দুনিয়ার জুয়া খেলা থেকে আইসা গেছে, তাস খেলা থেকে আইসা গেছে গো নবী। ও আমার আল্লাহ, যারা আজকে মাহফিলে এসে গেছে, তোমার কাছে একটা ফরিয়াদ, জীবনে যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় কাজ করব না। কেন? যে কোনো মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের,
জানিলাম না গো ও আল্লাহ দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই হরমা লুকালুকি আমি জানিলাম না গো ও আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো ও আল্লাহ 40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদূতে কা ইরানি চোখে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো ও আল্লাহ কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের যুবকরা জানিলাম না গো আল্লাহ দিন বাকি জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আসসালাতু খায়রুম মিনান নাওম কিসের আযান দিলাম ফজরের নামাজের এই ধ্বনি যখন হয় কিছু কিছু মুরব্বী ঘুম থেকে ওইটা পুষ্করিতে যায় ওযু করে সোজা মসজিদে যায় চাচি জায়গায় এত তাড়াতাড়ি যান কই কই যাই মসজিদে কই কিনলে আর আধা ঘন্টা পরে যান কই ঘরে শুয়া থাকা লাভ নাই মসজিদের মধ্যে চলে গেলে বড় ফায়দা আছে এমন কিছু মুরব্বী বাজার ভালো লাগে না মসজিদে ভালো লাগে আছে না না আমার নবী বলে উম্মত ও শুনো শোনো রে দুনিয়ার জমিনে যার মসজিদ বড় ভালো লাগে জিকির বড় ভালো লাগে সুবহানাল্লাহ কইরা রে আজকে জিকির বলি ইনশাআল্লাহ রাজি আছেন রে বাজান এই জিকির হবে কার এই জিকির শুনলে তার মনটা দেওয়ানা হয়ে যায় নামাজের জন্য যার মনটা দিওয়ানা হয়ে যায় মসজিদের জন্য যার মনটা পাগল হয়ে যায় রে বাবা আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তাদেরকে ওই সমস্ত মানুষগুলারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে তাইলে এখন মসজিদে গেলে বৈঠকে বসে কাশি দেওয়া চলবো কিছু মুসল্লি দেখবেন মসজিদে গেলে একটু দেরি হইলে কাশে কথা কোন ঠিক কিনা আর বারবার মসজিদের গড়ির ফাইল তাকায় বাজারে গেলে গড়ির দিকে তাকায় না মসজিদের মধ্যে বারবার মসজিদের গড়ির দিকে তাকায় তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায় কথা কোন ঠিক কিনা পরের জায়গা পরের জমিন পরে করবেন বেশি গান গাইতেছি পরে আমার দোষারোপ করবেন যুবকেরা দল বুঝাইয়া দিয়া যায় এই দিন দিন না আরো দিন আরো জোরে গন এবার আমার নবী বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে বন্ধুরে আমার ও বাবারা
আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর কারা জাননি 4 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও পোলা পানি রে, এই সময়টা বড় দামি। এই সময় রুকু দিতে বড় শান্তি লাগে, সেজদা দিতে বড় আরাম লাগে। মুরব্বির জিগাও না, রুকু দিতে গেলে কোমরটা কয়টা বাগ হয় দেখো না, বইয়া থাকতে কত কষ্ট হয়। আমার নবী বলেন যৌবনে যার ইবাদত বেশি, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে গোনা ইয়া রাসূলুল্লাহ। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য জোয়ানকালে বহু সুযোগ আসে, কিন্তু যদি ধৈর্য ধারণ করে এক আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করতে পারো, আমার আল্লাহ তোমারে আমারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যৌবনকালে কি ইবাদত করবেননি? আরো জোরে নাকি ক্যারাম বোর্ড? এই 3 তাস নৌকার জয়া সাবধান বাবা। তুমি আমার কান্দা দিয়া মন কইরা ও দাসে তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার নাইসা দনব জনগণের নাইসা দনব জোন কি দনাজ কি দন দিয়া রায়া কি তাম তো গয় মারে মোহন। মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের বেকারে তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া কে মন করে নীল মন কে মন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ দিল আমার মনে কাহিয়া। মাশাআল্লাহ মুর্শিদ আমার মন করলা ঘরন কে রূপ দেখাইয়া এই তাহিরির কে দামাজ এই তাহিরির কে দামাজ যদি লইয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া। আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া। মাশাআল্লাহ মুর্শিদ কলবু সেনা গো তুমি আমি কত ভালোবাসি। আমার নাইসা দনব মুর্শিদ আমার নাইসা দনব কি দনাজ কি দর দিয়া রে গীত আমি তো তোমার তাই তো আমি দেব নিশে তোমার প্রেমে বেকারে তোরে
দেখলে আমার ঘরে রয় নাম শোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন সুমার হাওয়া। এই জিকিরকারীদের জন্য আর সাজিমের ছায়া আছে না নাই? জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। এই জন্য দরবার তরিকা পন্থীরা জিকিরের সবক দেয় বেশি, কারণ গিজাউল কলবে জিক্রুল্লাহ। দুনিয়ার সব খাবারের পাগল, খাইলে গায়ে বল হয়। তরিকা পন্থীরা খাবার দেয় যেন আত্মা সবল হয়। কথা বলেন ঠিক কিনা? গিজাউল কলবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। বেশি বেশি জিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা?